হুঁশিয়ার করে বলতে চাই, যদি আপনারা ফ্যাসিবাদের আচরণ করেন, ছাত্র জনতা যেভাবে আওয়ামী লীগকে দূর করেছে আপনাদেরকেও এই দেশ থেকে দূর করবে ইনশাআল্লাহ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম মহানগর দক্ষিণ এবং উত্তরের সভাপতি উপস্থিত ইসলাম প্রিয় দেশ প্রিয় ছাত্র সমাজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন জুলাই বিপ্লব পরবর্তী নিষিদ্ধ ছাত্র সংগঠন বিভিন্ন নামে এবং উপনামে আবার আসার চেষ্টা করছে। চট্টগ্রামের আজকের এই সমাবেশ থেকে আমরা বলে দিতে চাই, আমরা প্রয়োজন আগের জীবন শক্তি নিয়ে প্রতিরোধ করা হবে। সংগ্রামী উপস্থিতি, ওখান থেকে এটা নাম যাচ্ছে না, সংগ্রামী উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিরোধী অনুরোধ করছে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সম্মানিত সদস্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী, চট্টগ্রাম মহানগরীর দক্ষিণের সংগ্রামী সভাপতি ছাত্র নেতা শহীদুল ইসলাম। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের বিক্ষোভ মিছিল ও সমাবেশ পরবর্তী উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মুজিবুর রহমান আজাদ ভাই, আরো উপস্থিত আছেন কেন্দ্রীয় প্ল্যানিং সম্পাদক ডাক্তার উসামার আইজাদ ভাই সহ দায়িত্বশীল ভাইয়েরা, জনশক্তি ভাইয়েরা, ছাত্র সমাজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন হাজার হাজার রক্তের বিনিময়ে এই গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে। এই চট্টগ্রামের মাটিতে শাহাদাত বরণ করেছে শহীদ ফয়সাল আহমেদ শান্ত। চট্টগ্রামের মাটিতে শাহাদাত বরণ করেছে শহীদ ওয়াসিম আকরাম। আমরা এই সমাবেশ থেকে এই প্রত্যেক হত্যাকারীর বিচার চাই। আপনারা জানেন গতকাল ইস্কনের একজন সংগঠন আমাদের ভাই অ্যাডভোকেট তাইমুর ইসলামকে হত্যা করেছে। আমরা বলতে চাই হিন্দু আর ইসলাম এক জিনিস নয়। আমাদের ভাই ইস্কন হচ্ছে জঙ্গি সংগঠন। আমরা ইস্কনের এই জঙ্গি কার্যক্রমের প্রতিবাদ জানাচ্ছি। আমরা জুলাই বিপ্লবের যারা শাহাদাত বরণ করেছিল প্রত্যেকের বিচার কামনা করে এবং ছাত্রলীগ সহ অন্যান্য যারা জঙ্গি সংগঠন আছে সবার নিষিদ্ধ কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এই বছর আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য বিরতি অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সম্মানিত সদস্য, চট্টগ্রাম মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি ছাত্র নেতা ফখরুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ উপলক্ষে আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল ও পরবর্তী সমাবেশ উপস্থিত সংগ্রামী নেতৃবৃন্দ, উপস্থিত প্রিয় ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা আজকের এই ছাত্র সংহতি বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ থেকে বলে দিতে চাই, জুলাই বিপ্লবের ছাত্রদের ঐক্যবদ্ধভাবে আন্দোলনে যে সফলতা এসেছিল, এই সফলতাকে যদি ধরে রাখতে হয় সকল ছাত্র সংগঠনকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে। দূরে থেকে দূরত্ব বজায় রেখে এই আন্দোলনকে স্বতঃস্ফূর্তভাবে সফল করা যাবে না। আমরা আজকের এই সমাবেশ থেকে সকল ছাত্র সংগঠনকে জানাতে চাই, আসুন আমরা আবার কাঁধে কাঁধ মিলিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে আবার যুদ্ধ ঘোষণা করি। আজকের এই ছাত্র সমাবেশ থেকে বলতে চাই, ছাত্রদের মৌলিক দাবি হল খুলে দিতে হবে। বিভিন্ন ছাত্র সংগঠন যারা ছাত্ররা ছাত্রদের হল খুলে দিতে যে বাধা দিচ্ছে তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, যদি আপনারা ফ্যাসিবাদের আচরণ করেন, ছাত্র জনতা যেভাবে আওয়ামী লীগকে দূর করেছে আপনাদেরকেও এই দেশ থেকে দূর করবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা আজকের এই ছাত্র
সংহতি ছাত্র উপলক্ষে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে বলতে চাই, আপনি যেভাবে হক মেয়র হয়েছেন, মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন, কোন দলের এজেন্ডা বাস্তবায়নে দায়িত্ব পালন করবেন না। ফ্যাসিবাদের যে ঠিকানা, আপনারও সেই ঠিকানা হবে ইনশাআল্লাহ। আগামী আন্দোলনে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করার উদ্যোক্তা আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, বর্তমান সরকারের প্রতি অনুরোধ করতে চাই, শুধু তাৎক্ষণিককে নিষিদ্ধ করলে হবে না, প্রত্যেকটা খুনিদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সম্মানিত সদস্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি ছাত্র নেতা নাহিদুল ইসলাম। আজকের মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, কেন্দ্রীয় প্ল্যানিং সম্পাদক, অন্য দায়িত্বশীল বৃন্দ এবং আমার সামনে উপস্থিত প্রিয় ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমান উপস্থিতি, আমাদের এই চট্টগ্রামের প্রায় আমাদের 9 জন ভাই শাহাদাত বরণ করেছেন, কিন্তু দুঃখের বিষয় হলো যারা সন্ত্রাসী ছিল, যারা হত্যা করেছে তাদেরকে এখনো গ্রেপ্তার করা হয় নাই। আজকের মিছিল পরবর্তী সমাবেশ থেকে কুখ্যাত সন্ত্রাসী নুরুল আজিম রানীকে গ্রেপ্তার করতে হবে, শৈবাল দাসকে গ্রেপ্তার করতে হবে, নজিবুল হক ভান্ডারীকে গ্রেপ্তার করতে হবে। আপনারা যদি বিচার করতে না পারেন, আপনারা ছাত্র সমাজের হাতে বিচার দিলেন, তাদের কিভাবে বিচার করতে হবে আমরা ছাত্র সমাজ দেখিয়ে দেবে ইনশাআল্লাহ। সবাইকে এই আজকের সমাবেশে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়ে সামনের ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের মধ্যে উদ্যোক্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, এ মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্লেয়ারিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক ছাত্র নেতা ওসামা রায়হান ভাই। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ছাত্র নেতা ওসামা রায়হান ভাইকে। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাতীয় ছাত্র সপ্তাহ উপলক্ষে আজকের এই জুলাইয়ের গণহত্যার বিচার দাবিতে ঐতিহাসিক বিক্ষোভ মিছিল পরবর্তী ছাত্র সমাবেশ প্রোগ্রামে উপস্থিত ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ছাত্র নেতা আজিজুর রহমান আজাদ, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, সামনে উপস্থিত প্রিয় সচেতন ছাত্র সমাজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন গত 16 বছর এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার এই বাংলাদেশের সকল সেক্টরে এমন কোন সেক্টর বাকি রাখে নাই যেই সেক্টরটি ধ্বংস হতে বাকি আছে। এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার আজকে আমাদের এই জুলাই গণহত্যার সবচেয়ে বড় ফ্যাসিস্ট। প্রিয় উপস্থিতি, আমরা আজকের এই সমাবেশ থেকে বলতে চাই যে এই ময়দানে শহীদ আবু সাঈদ রক্ত ঝরিয়েছে, যে এই ময়দানে শহীদ মুক্তর রক্ত ঝরিয়েছে, যে ময়দানে শহীদ আলী রায়হানের রক্ত ঝরিয়েছে, সেই ময়দানে কোন দোষরদের ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না। অনতি বিলম্বে এই ষড়যন্ত্রকারীদেরকে দ্রুত গ্রেফতার করতে হবে। আজানের
প্রিয় উপস্থিতি, যে কথা বলছিলাম, বিগত আওয়ামী লীগ সরকার, ফ্যাসিস্ট সরকার গত 16টি বছর বাংলাদেশের এই সুজলা শ্যামলা, শস্য শ্যামলা, অসাম্প্রদায়িক এই বাংলাদেশের 18 কোটি মানুষের উপর জগদ্দল পাথরের ন্যায় চেপে বসেছিল। এই জগদ্দল পাথরটি ছড়ানোর জন্য সারা দেশের ছাত্র জনতা একতার ভিত্তিতে, ঐক্যের ভিত্তিতে, টিম স্পিরিটের ভিত্তিতে এই ফাঁসিবাদের মস্তককে চূর্ণ বিচূর্ণ করেছে। সেই সাথে হাত ধরে চট্টগ্রামের আজকের এই ছাত্র জনতা চট্টগ্রামের সকল ফ্যাসিস্টের মস্তককে চূর্ণ বিচূর্ণ করেছে। আজকের এই ছাত্র সমাবেশ থেকে আমরা বলতে চাই, আজকের এই ছাত্র সমাবেশে আপনারা লক্ষ্য করুন, গতদিন আমাদের এই ময়দানে আমাদের প্রিয় ভাই উদীয়মান অ্যাডভোকেট শহীদ সাইফুল ইসলাম আলিফ ভাইকে তারা ইসকনের ব্যানারে হত্যা করেছে। আজকের এই সমাবেশ আপনারা লক্ষ্য করুন, এক আলিফ ভাই শহীদ হয়েছে, তার পরের দিন হাজার হাজার আলিফ আজকে এই সমাবেশে উপস্থিত হয়েছে। আজকের এই সমাবেশ থেকে আমরা বলতে চাই যে এই ময়দানে শহীদ আবু সাইদের উত্তরসূরিরা আছে, যে ময়দানে শহীদ ওয়াসিমের উত্তরসূরিরা আছে, যে ময়দানে শহীদ আলী রায়হানের উত্তরসূরিরা আছে, সেই ময়দানে কোন ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না। আজকের এই ছাত্র সমাবেশ থেকে পরিশেষে আমি বলতে চাই, অনতি বিলম্বে জুলাইয়ের গণহত্যায় যে ফ্যাসিস্টরা সরাসরি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মদত দিয়েছে, তাদেরকে অনতি বিলম্বে যুক্ত করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। আমরা আরো বলতে চাই, আমাদের এই একতা, আমাদের এই ঐক্য, আমাদের এই অসাম্প্রদায়িকতার মধ্যে যারা ফাটল ধরাতে চায়, যারা বিচ্ছিন্ন করতে চায়, তাদেরকে আমরা সচেতন করে দিতে চাই, তাদেরকে আমরা সজাগ করে দিতে চাই। আজকের এই সমাবেশ আপনারা দেখুন, যদি আপনারা আপনাদের কৌশল চেঞ্জ না করেন, যদি আপনাদের লক্ষ্য চেঞ্জ না করেন, এই ছাত্র সমাজ আপনাদেরকে দিল্লিতে পাঠিয়ে দেবে। উপস্থিতি, আজকের এই ছাত্র সমাবেশে এরপরে কথা রাখবেন আমাদের প্রধান অতিথি, আপনারা সেই পর্যন্ত ধৈর্য ধরে থাকবেন। আজকে এই সংগ্রামী সমাবেশে আপনাদের উপস্থিতির জন্য মোবারকবাদ ও ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং ইসলামী আন্দোলন নিয়ে যারা ষড়যন্ত্র করছে, আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট ভাষায় এগুলো ঘোষণা করতে চাই, তাদের সেই ষড়যন্ত্রকে বিরাট চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিরত অনুরোধ করছি আজকের এই মিছিলের সংগ্রামী প্রধান অতিথি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ছাত্র নেতা আজিজুর রহমান আজাদ ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকের এই সমাবেশে উপস্থিত সবাইকে জানাই বিরুদ্ধ বাতাসে ভেসে ওঠা লাল সবুজের বাংলাদেশের রক্তিম শুভেচ্ছা। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত ব্রিটিশ শাসকদের জুলুম নির্যাতন শেষ না হতে হতেই শুরু হয়েছিল পাকিস্তানি শাসকদের কালো অধ্যায়। পাকিস্তানি শাসকদের অপরিণামদর্শিতা, জুলুম নির্যাতন এবং দূরত্বের অনিবার্যের ফলে সৃষ্টি হয়েছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। কিন্তু আমরা দেখেছি বাংলাদেশ জন্মের পরপরই গণতন্ত্রের লেবাসধারী ফ্যাসিবাদের জনক
হয়েছে। 2014 সালে ভোটারবিহীন নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে। 2018 সালে রাতের নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে। 2024 সালে দামি নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে। 2010 সাল থেকে এখন পর্যন্ত আলেম ওলামা, সচেতন রাজনৈতিক ব্যক্তি এবং ছাত্র সংগঠকদেরকে পরিকল্পিতভাবে জুডিশিয়াল কিলিং করা হয়েছে। আপনারা জানেন জুলাই অভ্যুত্থানে আমাদের ছাত্র জনতার আন্দোলনের উপর গণহত্যা চালানো হয়েছে। আমরা দেখেছি শহীদদের রক্ত শুকাতে না শুকাতে একদল কায়েমি স্বার্থবাদী তারা তৎপর হয়েছে। তারা মন্দিরে হামলা চালিয়েছে, তারা জুডিশিয়াল কু করেছে, তারা সিভিল কু করেছে, তারা আনসার কু করেছে। ছাত্রদের মধ্যে চট্টগ্রাম পলিটেকনিকে, ঢাকা পলিটেকনিকে, মাহবুবুল্লাহ কলেজে, সরওয়ার্দী কলেজে তারা পরিকল্পিত বিশৃঙ্খলা ঘটিয়েছে। আমরা দেখেছি রাজনৈতিক কর্মসূচিতে ভারতীয় ছকে কালো পতাকা উড়িয়ে এদেশকে জঙ্গিবাদ প্রমাণ করার চেষ্টা করেছে। আমরা আবারও দেখেছি গতকাল ইসকম জঙ্গিবাদের সহযোগিতায় একদল উগ্রবাদ সন্ত্রাস এদেশে সাইফুল ভাইকে হত্যা করেছে। আমরা বলতে চাই তার এত সাহস কোথায় পায়? ফ্যাসিবাদের বিচারে দীর্ঘসূত্রিতা, ফ্যাসিবাদের সাথে সভ্যতা এবং তাদের শিথিলতায় ফ্যাসিবাদের হাতকে আস্তে আস্তে শক্তিশালী করছে। আমরা অনতিবিলম্বে বলতে চাই এই সরকার জনগণের সরকার, এই সরকার ছাত্রদের সরকার। যদি আপনারা জুলাইয়ের স্পিডকে না বুঝেন, শহীদের স্পিডকে না বুঝেন, ছাত্ররা আপনাদের সঙ্গে থাকবে না। ছাত্ররা আপন গতিতে চলবে ইনশাল্লাহ। আমরা বলতে চাই অনতিবিলম্বে যারা সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করছে এদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। যারা শিক্ষা প্রতিষ্ঠান নৈরাজ্য করছেন আমরা আপনাদের পরিচয় জানি, আপনারা কারা। যদি সাবধান না হন, সতর্ক না হন, এদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে, ক্যাম্পাস থেকে আপনাদেরকে বিতাড়িত করবে। সম্মানিত উপস্থিতি, আমরা বলতে চাই আমরা শহীদের রক্তের কফন শেষ আমরা শপথ করেছি, শহীদ পরিবারকে আমরা ওয়াদা করেছি, আহত বঙ্গবন্ধু ভাইদেরকে আমরা কথা দিয়েছি এদেশে ফ্যাসিবাদের বিচার হবে হবে ইনশাআল্লাহ। আমরা ওয়াদা করেছি এই রাষ্ট্র আমরা সংস্কার করবো ইনশাআল্লাহ। আমরা ওয়াদা করেছি সাম্য এবং একতার দেশ আমরা করবো ইনশাআল্লাহ। এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মনে রাখতে হবে আমরা ঐক্যবদ্ধ না থাকলে এই সরকার কাজ করতে পারবে না, রাষ্ট্র সংস্কার হবে না, সমৃদ্ধি দেশ গড়ে উঠবে না। কাজেই ছাত্র জনতার প্রতি আমাদের আহ্বান থাকবে, আমাদের ঐক্যবদ্ধ শক্তি একটি বন্ধনের নাম, একটি ভ্রাতৃত্বের নাম, এটিকে নষ্ট হতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। আমরা রাজনৈতিক দলগুলোকে বলতে চাই আপনারা কি চান এদেশ থেকে দুর্নীতি বন্ধ হয়ে যাক, অনাচার বন্ধ হয়ে যাক, অনিয়ম বন্ধ হয়ে যাক, সৎ নেতৃত্ব আসুক, ভোটাধিকার ফিরে আসুক? যদি আপনারা এটি চান আমি অনুরোধ করবো আপনাদেরকে আপনারা অনতিবিলম্বে রাজনৈতিক সংগঠনের ডাক দিয়ে দেন, জাতীয় ঐক্য গড়ে তুলুন। যদি আপনারা ফ্যাসিবাদকে পুনর্বাসনের দায়িত্ব নিয়ে থাকেন এবং আওয়ামী লীগকে আবারও ফিরিয়ে আনেন, আপনাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হবে। ছাত্র সমাজ আপনাদেরকে কোনো ছাড় দিবে না। সংগ্রামী উপস্থিতি, বলতে চাই জুলাই অভ্যুত্থানে হত্যাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। চিন্ময় প্রভু কিভাবে রাষ্ট্রীয় মামলার আসামি হওয়া সত্ত্বেও সে বক্তব্য প্রদান করতে পারে? কিভাবে জুলাই হত্যাকারীরা 7 দিনের মধ্যে জামিন পায়? কিভাবে আওয়ামী লীগের দোসররা দেশে বসে ষড়যন্ত্র করে আমরা জানতে চাই। দ্রুত বিচারের আওতায় এনে তাদের শাস্তির আমরা দাবি করছি। সংগ্রামী উপস্থিতি, শহীদ পরিবারের প্রত্যাশা, আহত বঙ্গবন্ধু ভাইয়ের প্রত্যাশার আলোকে আমরা এদেশকে গড়তে চাই। আমরা আশা করছি আগামী দিনে দেশ ইসলাম রক্ষার আন্দোলনে আপনারা আমাদের সাথে থাকবেন। এই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা শত ব্যস্ত থাকার পরেও আজকের এই বিক্ষোভ মিছিলে এসে আজকের এই মিছিলকে সফল করার জন্য সবাইকে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়ে আজকের কর্মসূচির কার্যক্রম এখানে সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।